আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম লিখন। এখন যারা আমাকে চিনে তারা লিখন ফেরিওয়ালা নামেই সবাই চিনে। আমি ফরিদপুর পলিটেকনিক্যালে পড়তাম, বাট ওটা কমপ্লিট হওয়ার আগেই আমি সাউথ কোরিয়াতে চলে যাই 2011 সালে। তারপরে 5 বছর থাকি সাউথ কোরিয়াতে। আমার যখন ভিসা শেষ হয়ে যাচ্ছিল আমি কথা বলতেছিলাম যে আমি আসতেছি সামনের মাসে বা সামনের বছরে, এরকম বললেই সবাই বলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে দেশে এসো না, আসলে ভুল হবে। দেশে মানুষ বিজনেসম্যানরা বিজনেস করতে পারতেছে না, ছেলেবেলে চাকরি পাচ্ছে না। আমার কাছে মনে হয় কোনো কাজের মধ্যেই কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে বেকার বসে থাকার মধ্যেই লজ্জা। হ্যান্ড পেইন্ট করা 250। আমি গত জানুয়ারিতে দেশে আসি, আসার পরে এই ভ্যানটা কিনি, 10-15-20 হাজার টাকার প্রোডাক্ট উঠাই, তারপরে আমি এরকম ফেরিওয়ালার কাজটা শুরু করে দিই। এটাতে আমার প্রতিদিন কাজ করলে 2000-3000 টাকাও সেল হয়। আমি যখন এই ফেরিওয়ালা কাজটা শুরু করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি কি ছোট হয়ে যাবে এরকম ছোট একটা কাজ করলে। পরবর্তীতে যখন আমি কাজ শুরু করলাম, আমার ফ্যামিলি যখন জানতে পারলো, তখন দেখলাম যে ফ্যামিলি থেকে এইটা বলছে যে না, তুমি তো চুরি করতেছো না, ছিনতাইও করতেছো না, তুমি কোনো একটা কাজ করে খাচ্ছ। স্বাভাবিক একজন ফেরিওয়ালা এইভাবে আসে না, স্টাইল করে আসে না। আমি যখন আসছি প্রথমে কিছু মানুষ তাকায় দেখতো, বা কেউ একটু আট চোখে তাকাতো, মানে বা একটু কৌতূহল বশত তাকাতো। পরবর্তীতে কৌতূহল নিয়েই আমার কাছে আসে, এসে পরিচয় হয়, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। এখন তারাই আমার কাস্টমার। এটা ভ্যান 250 টাকা, 160। আমার ফ্যামিলি থেকে যখন সাপোর্ট আসলো, তারপর ফ্রেন্ডস থেকে, তারপরে কাস্টমার থেকে, সবকিছুর পরে আমি এটা বুঝতে পারলাম যে আসলে এই দেশেও ছোট কাজ স্টার্ট করা যায়, এই দেশেও ছোট কাজ করলে কোনো লজ্জার কিছু নাই। আমাদের দেশের মানুষ শিক্ষিত হলেই ভাবে কি বড় কোনো জব করতে হবে, সরকারি চাকরি করতে হবে, টাই বেঁধে অফিসে যেতে হবে। আমরা এখনো ওটা থেকে বের হতে পারিনি। আমার এই কাজ করতে অনেক ভালো লাগে। সবাই যেখানে আড্ডা মারে আমি সেখানে আড্ডাও দিচ্ছি, কাজও করতেছি। আমার এটা সারা জীবনই থাকবে, সাথে হয়তো অন্য কোনো কাজ করতে পারি।